এত সুন্দর আমার আল্লাহ জমিন বানাইছে। এই জন্য এই দুইটার মাঝখানে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে। একদিন এত মায়ার আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, একদিন এই সুন্দর জমিন টুকরা টুকরা লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা তো অনেকে মনে করতেছেন কিয়ামতের মাঠ হবে আসমানের উপরে, মিথ্যা কথা। আপনারা তো মনে করতেছেন হাসরের মাঠ হবে আসমানে, মিথ্যা কথা। হাসরের মাঠ আসমানে হবে না, হাসরের ময়দান আসমানে হবে না, হাসরের ময়দান হবে জমিনে। আপনারা অনেকে ধারণা করতে পারেন কোন জমিনে হবে, কোন দেশের মধ্যে হবে। কিয়ামতের ময়দানটা হবে শাম সিরিয়ার ভিতরে, ওই জায়গার মধ্যে ময়দানটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, কিন্তু এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে চাঁদ আছে, এই চাঁদগুলা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে নিহারিকা আছে, নিহারিকা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে প্লুটো আছে, এই প্লুটো খুলে পড়ে যাবে। ওই আসমানের মধ্যে উল্কাপিণ্ড আছে, ওই উল্কাপিণ্ড খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে ধূমকেতু আছে, এটা খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে ছায়াপথ আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে তারকা আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। এইগুলো আমার কথা না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউন ফাতারাত, এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসরাত, যখন আসমান থেকে চন্দ্রগুলো আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। এ বন্ধু, ও যুবকের দল, তার মানে বোঝা গেল আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। এই পাহাড়গুলো কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি ঘর বানাইতে পারি না, ফসল আদি করতে পারি না। এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে, জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে? এ বন্ধু, ও কাজেরি খোলার বাবা, আমি ঘটনায় ঢুকে গেলাম। শুনেন শুনেন, শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে? একটা মাত্র কারণে পাহাড় বানাইছে। এই পাহাড়গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না, শান্ত হয়ে বসে আছে। টিনের ঘরের উপরে, টিনের ঘরের চালে যেমনে লোহা বসায়, কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয়, এরপরে গোল একটা পয়সা দেয়, কিন্তু টিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে জমিনে পেরেক মারছে। এটা আমি তাহিরির কথা নয়, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি। যখন কিয়ামতের সময় হইয়া যাবে, এত সুন্দর আসমান ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাইতেছে। এই জমিন থেকে পাহাড়গুলো আর থাকবে না। অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, একদিন এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। ও আমার চিনার চাপুরি খেওয়াই কাজরি খোলা চাঁদপুর পাগাছন আটলার বন্ধুরা গো, এত সুন্দর পাহাড়গুলো তুলার মতো যখন উড়ে যাবে, এই জমিনটা তখন শান্ত জমিন অশান্ত হয়ে কাঁপতে শুরু করবে। এতদিন পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক মারছে, কিন্তু এখন ওই পেরেকটা আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। যেই মাত্র উঠাইয়া লইয়া গেছে গো, ও কাজরি খোলার বাবা, যেই মাত্র তুইল্লা নিয়ে গেছে, তখন জমিনটা নাচা শুরু করছে। এরপরে মানুষের কি অবস্থা? ইয়াউমা ইয়াকুন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? একটু জোরে জোরে আল্লাহকে ডাক দিবে, ইনশাআল্লাহ কোন না কেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন সব মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। একটা কথার কথা বলি শুনেন, সেই দিন কাজের ঘোড়ার মানুষগুলো মনে করেন উইরা যাইয়া চাপুরি পড়বে। কথার কথা বলে চাপুরি মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে। এরকম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে মানুষগুলো
কীটপতঙ্গের মতন উঠতে শুরু করবে। এই জমিনের ভিতরে যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিয়া দেখবেন ওই সুনামি কাকে বলে, জাপানের সুনামি লিখবেন, দেখবেন শান্ত নদীর ভিতরে হঠাৎ করে ঢেউ উঠে যায়। এই ঢেউগুলো আইসা বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ডভন্ড করে দেয়। ঠিক এমন ভাবে নদী থেকে সুনামি শুরু হবে, পাহাড় সাগর থেকে সুনামি শুরু হবে, খাল থেকে সুনামি শুরু হবে, পুকুর থেকে সুনামি শুরু হবে। যেখানে পানি থাকবে শান্ত পানি অশান্ত আচরণ করবে। এরপরে ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মান কাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সকলকে একত্র করবে, কিয়ামতের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর হাবিব বলতেছেন যখন জমিনটা নাচবে, যখন জমিনটা নাচতে শুরু করবে, তখন কিছু কিছু মহিলারা 3 মাসের গর্ভবতী থাকবে, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। এমন একটা লন্ডভন্ড আচরণ করবে জমিন। এই জমিন টলমল শুরু করবে, আসমান থেকে তারকা খুলে যাবে, ছায়াপথ খুলে যাবে, নিহারিকা খুলে যাবে, প্লুটো খুলে যাবে, উল্কাপিণ্ড খুলে যাবে, তারকা খুলে যাবে, চন্দ্র খুলে যাবে, সূর্য খুলে যাবে, সব খুলে একটাই শুধু নিচের দিকে। আবার কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে এই বোঝাগুলো বমি করে দিবে। স্বর্ণের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বেরিয়ে যাবে, তামার খনি বেরিয়ে যাবে, গ্যাসের খনি বেরিয়ে যাবে। স্বর্ণের প্রতি মানুষের এত টান, স্বর্ণের প্রতি এত আগ্রহ, কিন্তু কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। একটাই কথা, কি হইল, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলো উঠতেছে কেন, মানুষগুলো চিৎকাইতেছে কেন, নদীর পানি ঢেউ খেলছে কেন? একটাই কথা, কুল্লু মান আলাইহা ফান। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছে সব কি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিভাবে? وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি আসমানটাকে সাজিয়েছেন, জমিনটাকে সাজিয়েছেন। আর সেই দিন আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দে। ও যুবকের দল, ইসরাফিল একটা হুকুমের তামিল করার জন্য সিংহা মুখে নিয়ে বসে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কত সুন্দর মান্যতা করে দেখেন। একটা সিংহা ফু দেওয়ার জন্য জনম জনম বসে আছে। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই দিন কোনো মহিলা 3 মাসের গর্ভবতী, কোন মহিলা 5 মাসের গর্ভবতী, কোন মহিলা 8 মাসের গর্ভবতী। বন্ধুরা রে আমার, ও কাজরি খোলার বাবা, আমি এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজে বলি, এরপরে এলাকা হিসাবে কথাগুলো বলে দিয়ে যাই দলিল সহকারে। যুবক ভাইয়ের আমার, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন সেই দিন কোন মহিলা 8 মাসের গর্ভবতী হবে, 8 মাসের বাচ্চারা পেটের ভিতরে থেকে চাইটমেনা বের হয়ে রক্তাক্ত হয়ে যাবে, 3 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, এই 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই ডেলিভারিটা কত কষ্ট এটা মহিলা ছাড়া বলতে পারবে না। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, মা ডেলিভারিতে কেমন কষ্ট? মা বলবে, পুত্রী তোর ডেলিভারির সময় বারবার মনে চাইছে গলাটা কাটটা ফালাইয়া দেই, মনে হয়েছে যেন আমি বারবার মরে যাইতেছি, কিন্তু এমন কষ্ট হয় মার ডেলিভারির সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডেলিভারির কেসে যদি কোনো
মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবি। এখন আমার আল্লাহ যে মায়া কইরা আপনার আম্মারে বাঁচায় রাখছে, আমার আম্মারে বাঁচায় রাখছে, আপনি আপনার মারে কেমন সম্মান দিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বীরা বাড়িরা, এই আম্মা যে বেঁচে আছে আমি কি মূল্যায়ন করেছি। এই যে রোজার ঈদটা গেছে, এই ঈদের ভিতরে মার শাড়িটা কত দিয়া কিনা দিয়েছি। বউয়ের শাড়ি 5,000 টাকা ওকে, কিন্তু মার শাড়ি 1500 টাকা কিনতে গেলে টাকার মায়া লাগে। কেন কেন কেন? অন্তত পক্ষে মাকে জিজ্ঞেস করো, আম্মা ও আম্মা তোমার কি লাগবে? শাড়ি কাপড়টা 1500 টাকা দিয়া দাও, পানের জন্য 1000 টাকা দাও, আনুষঙ্গিক খরচের জন্য 2500 টাকা দাও, তাইলে তো 5000 টাকা হইয়া যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কষ্ট দিয়ে রোজা রাখছো, আমি বলবো কাজ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করতে গেছো, আমি বলবো কাম হবে না। তোমার পাশে মুরব্বী বেটাটা বইয়া রইছে, তুমি কি মনে করো না এই বাপটা আমার জন্য আপনার জন্য নিজের তাজা রক্ত পানি কইরা দিছে? তুমি কি মনে করো না নিজে? হ্যাঁ যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে, তখন স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের পায়ের তলায় রক্ত কেন? সবাই বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল? আপনি কি জানেন না কি হইব? এই যে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যেই মাত্র সিংহার মধ্যে ফুৎকার দিবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, গাছগুলো আস্তে করে নেতিয়ে যাবে, নদীগুলো আস্তে আস্তে উল্টায়া যাবে, এমন ভাবে কিয়ামত শুরু হবে। এখন আসেন দেখি, তাহলে এমন ভাবে লন্ডভন্ড হয়ে গেলে মুমিনদের কি অবস্থা হবে? এখানে একটা ঘটনা আছে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, এদের পতন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, হযরতে ঈসা রূহুল্লাহ আসবেন, সবাই আসবে, তাদের হাতে ইসলামের সুমহান বিজয় অর্জন হবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবী আপনার নবী বলেন যখন কিয়ামত লন্ডভন্ড শুরু হবে, কিয়ামত যখন শুরু হবে, এক সাইড থেকে এমন সুন্দর একটা বাতাস আসবে, এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে ওই মুমিনের বগলের তলে বাতাসটা লাগবে, মুমিনের বগলের নিচে বাতাসটা লাগবে। ওই বাতাসটা লাগার সাথে সাথে মুমিন ঈমানের সাথে মারা যাবে। এই পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র কাফের। ওই কাফেরদের উপরে ভয়ানক তুফানের শাস্তি শুরু হয়ে যাবে। যেমন ভাবে নূহ নবীর নৌকায় যারা উঠছে তাদের গায়ের মধ্যে তুফান লাগে নাই, আর যারা উঠে নাই ওই প্লাবনে সবাই ঢেউ খাইতে খাইতে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতটা অনুভব করবে কাফেররা। সব যখন লন্ডভন্ড করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো যেই দিনটাতে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কাহারও শাফাআত গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহু আদলান মিনহা আদলুন, ওই দিন কাহারও কোনো সেদিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, ওই কিয়ামতের ময়দানে কেউ সাহায্য প্রাপ্ত হবে না। এই জন্য আমার কাজী কোলার বাবা, এই দুনিয়ার মধ্যে তাইকা যা করার কইরা যাওয়া লাগবে, নাইলে কবরেও আছে খবর, হাসরের ময়দানেও খবর আছে, কিয়ামতের ময়দানেও খবর আছে। ও বন্ধুরে, ও যুবকের দল, এখনো সময় আছে। অনেক মা বোনরা আসছে পর্দার আড়ালে, এ আমার মা আর কত রঙের ঘোড়া দৌড়াইবা? তোমার মতো বহুত মা তোমার বাপের বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িতে গেছে, এই যে বাপের বাড়ি থেকে তুমি স্বামীর বাড়িতে আসলা, তোমার কবর কিন্তু বাপের বাড়ির গুরুস্থানে হয় নাই, তোমার কবর কিন্তু ওই তোমার স্বামীর বাড়ির গুরুস্থানে হয়ে গেল। মা কত রঙের ঘোড়া দৌড়াইবা? হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিও না। স্বামী বিদেশ আছে বলে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো না।
এখনো সময় আছে, কারণ তুমি মা যদি ভালো হও সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই মানে বলো স্বামীর সম্পদ আমি ব্যয় করব না, না, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত গো মা। একটা কথা মনে রাখবা, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে জান্নাতবাসী করে দেয়। আবার স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটা স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। আপনাদের কাছে সরল একটা উদাহরণ দিতে চাই, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। কথা কোন না কেন? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে তাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা বাবা ট্যাবলেট খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছেন ওয়াবুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই দুনিয়ার ভিতরে যে যে কর্ম করব, এই সব কর্মের খবর একজনের কাছে আছে না নাই? আরে তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, দয়ার মালিককে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, 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 তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রহিমু, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। এত সুন্দর জমিনটা লন্ডভন্ড করে দিবে কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আফদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? আল্লাহ বলছে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর কাহারও শক্তি
শক্তি নাই এই জমিনকে আটকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমন কোন মানুষের সাধ্য নাই পৃথিবীর মানুষগুলারে বাঁচায় রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, একদিন পৃথিবী ধ্বংস হবে, একদিন নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে উঠাইবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ওই কঠিন মুসিবতে কাহারো চেহারা নূরে ঝলমল হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এই জন্য আমার এটা মাহফিল তো বড় থাক 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 না 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 থাক আস্তে 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 বাবা 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 আস্তে থাক থাক বসাই দাও বসাই দাও বাবা বসাই দাও বসাই দাও বসাই দাও বসাই দাও মারো না 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 বুঝছি আশেক আশেক বাবা বসো বসো এই ঠিক আছে বসো বসো এই বসাই দাও থাক 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 বক্ত বক্ত বদ্ধ সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে ঠিক আছে আস্তে ভক্ত তো ঠিক আছে বসো আস্তে। আপনার কষ্ট হইতেছে? আমি এখানে একটা ওয়াজ করছিলাম এই মাত্র, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কাহার চেহারা নূরে চমকাবে। এদিকে আওয়াজ নাই বাবা, সুবহানাল্লাহ কন্যা। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার চেহারা কালো হয়ে যাবে। ঠিক সেম সিস্টেমটা মরণের সময় হবে, কাহার চেহারা নূরে চমকাবে। দেখবেন কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে সে কালো হইলেও চেহারার মধ্যে একটা নূর নূর ভাব লাগে। সারা জীবন এই রেখে তো বইছে দান বাসে, মরার পরে ওই যে এই লোকটি কেমন জানেননি, আজানটা হয়েছে মসজিদে, ওই আসর আজান তো ওখান থেকে বাড়িতে নামাজ ফিরে আবার খেতে চাইলে টাইমটা যাবো, এর লাগিয়া গামছাটা খুললে গড়ের পানি দিয়ে উজু করিয়া লাইলের মধ্যে গামছাটা বিছাই দেয়। কিছু মুরব্বী এমন আছে না, ভাত খাইলে যেমন তুমি না খাইলে খাইবো, কিন্তু নামাজটা ছুটতে গেলে আফসোস লাগে, এমন কিছু লোক কিন্তু আছে, আছে না? দেখ দাদা নেই দিসনি তাইলে আপনার চাচা এর দেখেন চেহারা কালো, কিন্তু মারা যাওয়ার পরে কেমন যেন চেহারার মধ্যে একটা সুন্দর সুন্দর নুরানি ভাব লাগে, লাগে না? এই জন্য এইরকম ভাবে মৃত্যুর সময় যেমন একটা ভাব সৃষ্টি হয়, আল্লাহ বলছেন হাসরের মাঠেও তাদের চেহারা, কাহারও চেহারা নূরে চমকাবে, আবার কাহারও চেহারা কালো হয়ে যাবে। তা আপনারা জবান খুলে কোন যাদের চেহারা নূরে চমকাবে তারা হলো নামাজি, তারা হলো ইমানদার। ওই যে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে যারা নামাজ পড়ছে আমল করছে তাদের চেহারাটা নূরে চমকাবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, যারা সুদ খাইছে, যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, যারা নেশা করছে, যারা মা বাপের বুকে লাথি মারছে, যারা মুনাফিকি করছে, ঠিক কইতারেন না? যারা মুনাফিকি করছে, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, যারা চুগলখুরি করছে, যারা নামাজের টাইমে দোকানে আড্ডা মারছে, যারা গীবত করছে, এদের চেহারা কি হবে? আর তাদের যারা কি হবে? কালো হয়ে যাবে। আহারে, তাইলে আমরা কি সাদা চাই না কালো চাই? তাহলে চেহারাকে নূর বানাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আমি তো বাজান সুদ করে ওয়াজ করলে পুরো জমাই লেতাম পারি, আমার হেরার কইলে আমার কাছে ভাল লাগে। এই সুদের কারণে গ্রামের সমাজের গরিব আরো গরিব হইছে, কথা কোন ঠিক কিনা? এরা হারাম খায়। আচ্ছা, হারাম সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? কি ইমাম সাহেব ওয়াজ করতেন নি মসজিদ? কে বাধা বোধা দেয় না তো? আচ্ছা ঠিক আছে, সামনে সামনে আইন, সামনে আইন না, যেটা এটা উঠেন না। নাসিরনগরে বেড়া না, নাসিরনগরের যেটা গ্রামের আমার এলাকা হইয়া না ওয়াজ করে না, মসজিদের ইমাম সাহেব হুজুর সম্মানী ব্যক্তি, মারহাবা কোন সুদের ওয়াজ
শুনেন, সুদ কি হালাল না হারাম? 500 রুটে পয়সা নষ্ট, যুবক তোরা একস না এদিকে এদিকে তুমি 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। তো এই সুদ খাওয়া যে হারাম, এটা কি আমার ফতোয়া? রাসূল বলছেন সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। তো এত বড় জঘন্য বিষয়টা কি আমি জীবন থাকতে সমাজ হইতো দিমু? আমার কথা যদি না আমার আমি কে বাড়িতেও হিট হতে পারতাম না, হিট হতে পারতাম না। তইলে একটা কথা, ওয়াতা সুয়াদ্দ বুঝো, সেই দিন তাদের চেহারা কালো হয়ে যাবে। আবার কিছু কিছু সাপের আছে না, সাপ এক ঝাঁক সাপ দৌড়ানি দিবে, সাপের ডরে উঠতে বেড়া দৌড় দিব, এরপরে দূর দূর তার কত দৌড়ব করবো, এরপরে সাপে ফোনা তুল্লা দাঁড়াইবো, এবার জিগাইব তোমরা আমার পিছে লাগছো কি লেগিয়া, কিরে লাগছি এটা জানা দরকার নাকি, হাত দিয়ে সামনে বাড়াও, এরপরে হাতজন সামনে বাড়াইবো, হাত দিয়া সাপগুলো উঠতে এখানে আইব, আয় আয় কপালা বরাবর সুবল দেওয়ার জন্য দাঁড়াইবো, এরপরে ডরাইবো, ডরানোর পরে করে এক সুবল থেকে বাঁচতে চাইলে মুখটা হা কর, এবার মুখটা হা করব, সাপটা এই দিক দিয়ে উঠটা মুখের ভিতরে ঢুকিয়া ফেটের ভিতরে যাইবো, আর ফেটটা গরের মতন ফুলতে থাকবো, এমন ভাবে ফুলবো আর জাগাও না, এমনি কুড়াইবো কুড়াইবো, আর সাপে ভেজ দিয়া ভিতরে এমন ভাবে সুবল দিব, এর কান্নার আওয়াজ বের অস হয়ে যাবো, দুজুকিরও কইব আল্লাহ এর এখান থেকে নৌ, এর আওয়াজটা ভালো লাগে, মানে এমন এক অবস্থা, ভয়াবহ অবস্থা। সুদের গোষ্ঠী বাড্ডা আমাদের হালাল না হারাম? সুদ কি হালাল না হারাম? আনে লিখতে হিট হইব, আমার কথা না মারলে ওহন তো এক জ্বালা, মরার পরে দেখবা 14 জ্বালা। তাহিরি কথা কইব যে তাহিরি কইব, হ্যাঁ তাহিরি হুজুর সাবের টিকায়া, হ্যাঁ আমরা সুদ খাই, উনি কি জানে না? আই জানে, জানি তো আমি, কিন্তু আমি যেটা কইছি তিতা লাগলো, কিন্তু হাকিকতে মিডিয়া কথা কোন ঠিক কিনা? যদি সুদের থেকে আয়ে পড়তে পারেন, আরে বেড়া সুদের টেহা দিয়া 30 লাখ টাকার মালিক বানায়া ব্যাংকে তৈয়া গেলে লাভ হবে কিতা? কোটিপতি হোক আর বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক হোক, যে বেড়া রিক্সা চালা, যে বেড়া ক্ষেতের মাটি কাটে, হে বেড়া 3 বেলা খা, তুমিও কোটিপতি 3 বেলা খাও। এমন না যে লাখটা ইনকাম করলে ফ্যাটটা বড় তো হয় বেশি খাইতে পারো, ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনি যদি ব্যাংকের মধ্যে 30 লাখ টাকা তোয়া যান আর ময়রা যাওয়ার পরে আপনি কিন্তু ঠিক জুতার বাড়ি খাইতেছেন, আর এই দিকটা ফুলা ব্যাংকের থেকে তোয়া টেহা পাইয়া অ্যাপাচি হাং R15 লয়া কি বাউগির আমারে। এই সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে ঘাম ঝরানোর টাকা দিয়া সন্তানরে মানুষ বানায় যান। মানুষ বানায় গেলে আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান কবরের পারে যায়া আপনার জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক না বেঠে? জুতা মারো জানা বাজান মাফ চাই, আপনারা কষ্ট নিয়েন না, আমি জানি কিছু যারা নিয়মিত খায় এরা কিন্তু জ্বলতেছে, ঠিক আছে, এরা কিন্তু একটু কষ্ট পাইতেছে বাজান। আচ্ছা এরপরে কোন কেটা কেটা খাইনি একটু হাত তুলেন, আমি একটা ওই একটা তুলছি, আর এটা কি তারে ইতাও বুঝা তুলছি নিও, সর্বনাশ দি বেড়া রাত। যদি সত্যি এ থাকে তোমার ধন্যবাদ, আজকে থেকে ওয়াদা করো, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আমরা আর খাইতাম, আমরা গামলা বসছি আগে আর বরতাম। আরে হয় এইটা তো কত ইদানিং দেখছি মহিলার বলে টেহা লাগা হাজারে কত রে, দেশ না চাটা গলা তো শেষ তো, কালকে তোর বাস করতে, কালকে 3 মাহফিল না না এক ফলা মান রাখ, ইত্যা করিস না, আমরা এলাকার নামিও এটা করতে না, করতে না। শুনেন একটা কথা বলি, এই বাবা বাবা একটু শেষ করতেছি, আমি ওয়াজটা কি করতেছি, কারণ আমাদের দেশে সুদের সংখ্যাটা বাবা বাইরে গেছে। আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, আপনি দান করেন, নাইলে কর্জা দেন, কিও ঠিক আছে নি? আপনার আল্লাহ টেহার বানিক বানাইছে দিয়ে করেন, কাইতো পছন্দ করে গরিবের কোন দি মুখ কত 3 পরে কত দিবা, হাজারে কত রে, 2000-এ, 10,000-এ, 1 লাখে, আরে
হ্যাঁ বুঝে। তাহলে আমার মা বোনদেরকে কয়া দেয়া যায়, আম্মা গো, ও আম্মা, শুটকির ভর্তা দিয়া ভাত খাও, মাগার সুদের টাকা দিয়া ফুলাও কুরমা আমার দরকার নাই। এটা নিয়ত করছেন নি? 3 ভাই সংসারও থাকলে 3 ভাইয়ে মিল্লা তেহারুজি করবেন, প্রয়োজনে মুদিমালের দোকানে চাকরি করবেন, কাপড়ের দোকানে চাকরি করবেন, রিক্সা চালাইবেন, অটো চালাইবেন, সিএনজি চালাইবেন। 3 ভাইয়ে মিললে একজনের বিদেশের টাকা জোগাড় কইরা সেই বাইরের বিদেশ পাঠাইবেন, একটা ভাই যায় আবার আরেকটা টানবো, কথা কোন ঠিক না বেরি? আর সুদের টাকা লাগাই বিদেশ যাবেন, আল্লাহ না করে বিদেশ যায় চাকরিটা না ভাইলই মাথা নষ্ট হয়ে যাবে। এমাদা বাড়ির থেকে চাপ দিব, এমাদা সুদ করে চাপ দিব, এই দিকটা বিদেশে চাকরি নাই, ফাঁকে দাও ওই ছেলে বিদেশের মধ্যে সুইসাইড করে, এমন ইতিহাস আছে না নাই? কি লেগে জানেননি মারা কি তারে ও আই মুসি কাটা নাইছে দবাল গা, আমিও রেডি হয়ে গেছিলাম গা, এজন্য ইতে করছ না, আমিও রেডি গেছিলাম করে কম না। মারহাবা জোরে কর বাদান। সুদের ওয়াজটা যে করলাম কেমন দিলাম? আমি কি বাড়িয়ে বলেছি? পরিষ্কার কথা, সুদ চলবে। আমার বাপের আমি বলবো, আব্বা আপনি ঘুমায় থাকেন, আমরা নিজের টাকা নিজের টাকা রুজি কইরা একজনের বিদেশের টাকা ইনকাম কইরা এরপরে আমরা বিদেশ যাবো, আপনারা কষ্ট দিতাম না বাবা, আপনি শুধু দোয়া করবেন, নামাজের শাড়িতে বৈশা বৈশা, নামাজের মুসল্লা বৈশা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরে ভাই, কোটি টাকার ভিতরে যে শান্তি নাই, মা বাপের দোয়া থাকলে 1000 টাকার ভিতরে সেই শান্তি পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন। একবার আমার এক হুজুর সুদের ওয়াজ যাতে কঠিন ভাবে করেন, ঘুষের ব্যাপারে কিছু করেন না। ঘুষের ওয়াজ রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে বাটপারে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন সিদ্ধান্ত নেন, ঘুষ কি খাইবেন না দিবেন? দিতামো না। এটা কিন্তু গ্রামের সর্দাররা ভিতরে বেশি চলে। আবার কিছু মৌলবী আছে যারা টেয়া খায়া তালাকের ফতোয়া ঘুরাই না, হ্যাঁ, গোপনে 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 খায়, আরে কইলে কইছি তো অসুবিধা নাই, পরে লাগাই দে, লাগাই দে। এটা লাগানা হারাম রে, হালাল জোড়া লাগানো, হারাম রে যদি হালাল কইয়ালা জিনার সারা লাগাইছে, কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা দেশে চোখ টিপদা সর্দারি করে। আগে 5 দিন পরে বুঝছি না যে ঘটনাটা কিতা হইব, ওহন বইবার আগে বুঝা লাগে। গ্রুপ চলে বাজার, গ্রুপ চলে বাজান রে বাজান, কি যে একটা অবস্থা, গরিবে বঞ্চিত হয়ে যেতেছে, তেল্লা মাথায় তেল ডালে, আহা খায়ালন। শুনেন, যদি আপনি বালা করে সর্দারি করতে পারেন, একটা মর্যাদা বলি, রাসূল বলেন যেই দিন কিয়ামতটা কায়েম হবে, যেই দিন হাসরের মাঠটা কায়েম হবে, সেই দিন 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর যার নামটা লেখছে, এইটা হলো সমাজের ন্যায় বিচারক। আপনি কি মনে করেন বিচারকের দাম কত? যদি কামের কাম করতারেন, আপনি বাপে কইরা গেছে, এটা তো দইরা রাখেন না, দইরা রেখে যদি করে যেতে পারেন, দেখবেন আরশে আজিমে নিচে ছায়া দিবে। যদি কোন সুবহানাল্লাহ।